ঝাঁটা দিয়ে মারার ভয় দেখিয়ে ঈশিতাকে ডিভোর্স পেপারে সই করিয়ে নিল ফুলকি। গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ঝিনুকের সাথে বিয়েটা কিছুতেই ঈশিতা মেনে নিতে পারে না। সে বলে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি তো আমার ভুল স্বীকার করে নিয়েছি। কিন্তু ফুলকির মুখ থেকে যখন জানতে পারে যে ঈশিতা এই বাড়ির খবর আবার রুদ্রদাকে দিচ্ছিল থানাতে গিয়ে, সেটা জানার পরেই আবার তোমাল রেগে যায়। বলে, এই কথাটা কেউ আমাকে জানাওনি কেন? আমি জানতাম এ কোনো দিনও পরিবর্তন হবে না, এক্ষুনি একে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। এদিকে ঈশিতা বলে যে, কেন তোমাল এরকম করছো? তুমি তো বারবার আমাকে ক্ষমা করেছো, এবারেও ক্ষমা করে দাও না। আমি তো ভুল করেছি মানছি। তুমি ওই ঝিনুককে বিয়ে করার জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছো, তাই না? আমি কিন্তু এই বিয়েটা কিছুতেই হতে দেব না। এরপর ঈশিতা চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। সেটা দেখে বাড়ির সবাই ঈশিতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ফুলকি বুঝতে পারে যে এ কোনোভাবেই অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার নাটক করছে। এরপর ফুলকি ঘরের বাইরে যায়। সেখান থেকে জুতোতে গোবর লাগিয়ে এনে ঈশিতার নাকের কাছে ধরে। তার গন্ধে ঈশিতার জ্ঞান ফিরে আসে। সে ছুটে বমি করতে যায়। তখনই ঈশিতার চালাকি সবাই ধরে ফেলে। ঈশিতাকে বলে যে, নাটক করছিলে না? তমাল বলে, আমি জানতাম এরকমটাই করবে। এরপর ঈশিতাকে বলে যে, আগে ডিভোর্স পেপারটাই সই করে দাও। কিন্তু ঈশিতা কোনোভাবেই করতে চায় না। সেই সময় ফুলকি বাড়ির সবাইকে নিয়ে যায় ঘরে। গিয়ে সবাই একে একে হাতে ঝাঁটা নিয়ে এসে হাজির হয়। ঈশিতাকে বলে, যদি এই ডিভোর্স পেপারে সই না করো তাহলে কিন্তু এই ঝাঁটা দিয়ে মেরে আমরা তোমাকে ডিভোর্স পেপারে সই করাবো। ঈশিতা ভয় পেয়ে যায়। ঈশিতা ভাবে যে এখন তাকে সাপোর্ট করার জন্য রুদ্রদাও নেই, তাই এখন এই বাড়ি থেকে চলে যাওয়াই তার ভালো। না হলে এরা হয়তো সত্যি সত্যি ঝাঁটা দিয়ে মারবে। এই ভয়ে ঈশিতা সই করে দেয় ডিভোর্স পেপারে। এদিকে ঈশিতাকে কুলোর বাতাস দিয়ে ফুলকি বাড়ি থেকে বার করে দেয়। এরপর তমাল আর ঝিনুকের বিয়ে নিয়ে সবাই আনন্দ করতে থাকে। এদিকে ঈশিতা বাইরে থেকে এসে উঁকি মেরে দেখে যে তারা সবাই নাচ গান করছে। তখন ঈশিতা মনে মনে বলে যে, আমি কোনোভাবেই ঝিনুকের সাথে তমালের বিয়ে হতে দেব না। এই রায়চৌধুরী বাড়িকে আমি ধ্বংস করে দেব। সো বন্ধুরা, ঈশিতা এবার কার সাথে হাত মিলিয়ে রায়চৌধুরী বাড়ির ক্ষতি করবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।